এবার এই দিনকে কেন্দ্র করে আরো যে সমস্ত বিদআতগুলো, আরো যে সমস্ত জিনিসগুলো ইসলামের নামে যেগুলো সংযোজন হয়েছে বা ইসলামের নাম দিয়ে যেগুলো চালিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি, সেই বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে আছেন। তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি এই দিনের গুরুত্ব ফজিলত সম্পর্কে তিনি মানুষদের সঙ্গে এবং সাহাবাদের সামনে তিনি বর্ণনা করেছেন এবং তার ইন্তেকালের পর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এবার আসলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, সেটা হচ্ছে 61 হিজরিতে। সেই ঘটনাটা হচ্ছে 61 হিজরিতে যে কারবালার ঘটনা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তার 60 বছর পর, মানে 61 বছর হয়ে যাচ্ছে, তো 60 বছর পর এই ঘটনা ঘটে। 61 হিজরিতে এই ঘটনা ঘটে যে কারবালা প্রান্তে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে সেখানে কি করা হয়েছিল, ধোঁকা দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল। তো সেই ঘটনা, মানে সেই ঘটনাতে ঘটনাক্রমে এই আশুরার দিনে হয়েছিল। তো সেটাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যদি আমরা দেখি, তাহলে এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ঘটনাক্রমে সেই দিন শহীদ হলেন, কিন্তু তারপর থেকে যদি দেখি তাহলে এই প্রথা বা মাতম বা তাজিয়া কোনো প্রথা শুরু হয়নি। এটা শুরু হলো কবে থেকে? তাহলে এরও একটু লক্ষ্য করা দরকার এবং এই বিষয়টা আমাদের জানা দরকার। যদি আমরা ইতিহাস দেখি তাহলে আব্বাসী খেলাফতের সময় 352 হিজরিতে মুঈজুদ্দৌলা বলে একজন শিয়া, তিনি কি হন, সেটা মুসলিম জাহানের তিনি খলিফা হন, শিয়া। তো সেই সময় তিনি যদি দেখি তার ইতিহাস এবং তার জীবনী যদি দেখেন, তাহলে যত রকমের শিরক বিদআত এবং ইসলামের নতুন নতুন যে সমস্ত জিনিসগুলো সেগুলো উত্থাপিত হয়েছে সেই সময়, মুঈজুদ্দৌলার সময়, সেই আব্বাসী খেলাফতের সময়। এই মুঈজুদ্দৌলা এই শাসক ছিলেন অত্যন্ত জালিম এবং শিয়া বংশোদ্ভূত এবং যত রকমের বিদআতি কাজ, যত রকমের খারাপ কাজ ইসলামের সঙ্গে সম্পৃক্ত করেছে। এবং যেহেতু সে শাসক ছিল, মানুষের ওপর জোর দিয়ে, মানুষের ওপর প্রেশার ক্রিয়েট করে সেই কাজগুলো করানো হয়েছে। আজকের দিনেও যদি দেখেন, যখন শাসক কোনো কাজ, শাসক কোনো কথা বলে, সেটা মানুষ খুব সহজে গ্রহণ করে নেয়। আর সেই সময় যখন তিনি মুসলিম জাহানের খলিফা বা মুসলিম শাসক হিসাবে বাগদাদে তিনি শাসনভার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, তো সেই সময় তিনি যখন হুকুম দিচ্ছেন 351 হিজরিতে, তখন সেই সময় কি হলো যে সেই সময় মানুষ কি করলো, এই তাজিয়া বের করে হোসেনের নামে তখন কি শুরু হয়ে গেল এই তাজিয়া প্রথা এবং মাতম প্রথা শুরু হয়ে গেল এবং আস্তে আস্তে যদি দেখা যায় গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবং আমাদের দেশে আসলো কিভাবে, সেটা তো বাগদাদে হয়েছিল, কিন্তু আমাদের দেশে আসলো কিভাবে যদি আপনারা দেখেন, তাহলে আমাদের বাংলার যে সমস্ত নবাব, এদের মধ্যে কিছু নবাব ছিল শিয়া অন্তর্ভুক্ত এবং শিয়া বংশের সঙ্গে এদের সম্পর্ক, এবং সেটাকে কেন্দ্র করে তারাও এই দিনটায় তাজিয়া এবং তাজিয়ার সঙ্গে মাতম এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বিভিন্ন জায়গায় তৈরি করে এই দিনে কি করা হয়েছে, যে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অনুরূপভাবে বিভিন্ন জায়গায় এটাকে প্রমোট করা হয়েছে এবং বঙ্গে বিশেষ করে যদি দেখা যায় তাহলে এটা বেশি বিস্তার লাভ করেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের বা সেই সময় যে বাংলার রাজধানী সেটা মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদের যে সমস্ত কিছু নবাব ছিল, তারাও যদি আপনি দেখেন তাহলে এরা ইরান থেকে এসেছিল, এরাও সেই শিয়া মানে বংশোদ্ভূত। এদের পরিচয় যদি দেখেন, এদের ইতিহাস দেখেন, তাহলে এটাও দেখবেন যে তারাও
শিয়া সম্প্রদায় ছিল, এবং যার কারণে সেখানে তারা রাজ্য শাসন করার সঙ্গে সঙ্গে এটাকেও প্রমোট করেছে, বা এইরকম শিরক ও বিদআতকে তারা প্রমোট করেছে। এবং হাজারদুয়ারির পাশেই দেখবেন ইমামবাড়া, সেখানে দীর্ঘদিন ধরে যে একটা প্রথা চলে আসছে, এই হোসেনের কারবালার যে ঘটনা, এবং সেখানে তরবারি খেলা, আগুনের খেলা নিয়ে আরও কিছু যে সমস্ত জিনিসগুলো, সেগুলো কি হয়, সেগুলো প্রচলিত আছে এবং সেগুলো তারা আমল করে যাচ্ছে।